এখানে আমি রুম বাউন্ডিং বক্সটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ফাইল আমি ওপেন করা দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, লেসন 11 ফোল্ডার মধ্যে রুম বাউন্ডিং নামে। রুম তৈরি করার জন্য যে লাইনটা ব্যবহার করতে হয়, রুম সেপারেশন লাইন, তার মাধ্যমে বিভিন্ন সময় লাইন তৈরি করে রুম তৈরি করা যায়। আমি এখানে এই রুমে যখন আমি প্রি হাইলাইট অবস্থায় দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এখানে রুমটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে গিয়ে আমি যদি এখান থেকে এই লাইনটা এবং এই লাইনটা মুছে দেই, তাহলে রুমটা পুরো স্কোয়ার অবস্থা চলে আসবে। এবং এই লাইনটাকে কিভাবে মুছা যায় সেটা আমি এখানে দেখাবো। এখান থেকে প্রথমে যে রুম বাউন্ডিং বক্সটা রয়েছে তার এই লাইনটাকে আমি নির্বাচন করব। এখানে কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করি, তাহলে এটা নির্বাচন হলো। জুম আউট করি এবং প্রপার্টিজ প্যালেট থেকে এখান থেকে রুম বাউন্ডিং চেকবক্সের টিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে বক্সটা বাদ হয়ে গেল। এবার যদি আমি সিলেক্টেড অবস্থায় যাই, তাহলে দেখতে পাচ্ছি পুরাটুকুন সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এখন এর ভিতরে যে বাউন্ডিং বক্সটা ছিল এটা উঠে গিয়েছে। আমি এই অবস্থায়, অর্থাৎ পুরাটুকুন সিলেক্ট অবস্থায় যেটুকুন বৃদ্ধি পেয়েছে সেটুকুন অবস্থায় এর সাইজটা দেখি। ডাইমেনশন এরিয়া 171.89 স্কোয়ার ফিট, অর্থাৎ 171.89 স্কোয়ার ফিট। এটাকে যদি আমি আনডু করে পূর্বের অবস্থায় যাই, এবং এভাবে যদি আমি এটাকে নির্বাচন করি, তাহলে এটা দেখতে পাচ্ছি 150.11 স্কোয়ার ফিট। অর্থাৎ এই যে বাউন্ডারি লাইন, এই লাইনটাকে কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ কোনোটাকে বাদ দিয়ে তার পরের সীমানায় নিয়ে নেওয়া যায়, আবার এখানে লাইন তৈরি করে এটাকে ভিতরে নিয়ে আসা যায়। এটাই হচ্ছে মূলত রুম বাউন্ডিং বক্স।